সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার ও দেশব্যাপী সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিকদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটি। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা শাখার জৈনাবাজার কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন বাচ্চুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান শেখ আসাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত আইনের বিচার চেয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মফস্বল সাংবাদিক ফোরাম আহমেদ আবু জাফর মহোদয় তিলে তিলে যে সংগঠনটি গড়ে তুলেছেন, আমরা সকলেই সাংবাদিক সুরক্ষা আইন চাই। কারণ আমাদের বাঁচতে হবে, আমাদের লিখতে হবে, আমাদের কলম বন্ধ রাখা যাবে না। আপনারা জানেন যে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যে কেন্দ্রীয় কমিটির যে চেয়ারম্যান, আমার প্রিয় মানুষ, প্রিয় ভাই আহমেদ আবু জাফরের নেতৃত্বে সারা দেশেই কিন্তু এই প্রত্যেকটা শাখা এবং জেলা কমিটিগুলি কিন্তু তুহিনে হত্যার বিচারের দাবিতে এবং সারা দেশে যারা হত্যাকাণ্ড ঘটেছে এবং যেখানে সাংবাদিক নির্যাতন হামলার শিকার হয়েছে সব কিছু স্বচ্ছায় থাকে আবু জাফর ভাই। এই জন্য প্রতিদিনের কাগজ এবং আমার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, তুহিন হত্যাকাণ্ডে যারা আসামি খুনিরা 9 জন গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে তারা কারাগারে আছে, বিভিন্ন মামলা তারা রিমান্ডে ছিল, রিমান্ড শেষ হয়েছে, আদালতের মাধ্যমে জেলখানা পাঠিয়েছে। আমরা শুধু খুনিদের 90 দিনের মধ্যে সর্বোচ্চ বিচারের দাবি, অর্থাৎ সর্বোচ্চ বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে এদেরকে। আর যতক্ষণ ফাঁসিতে না ঝোলাবে ততক্ষণ পর্যন্ত সকল আপনার মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সকল সাংবাদিকরা আন্দোলন করে যাব, আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।